চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন। এমন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে নিশ্চিত। কয়ে যায় এই বছরের একটা দুঃখ আপনাদের সামনে কয়ে যায়, আর আইতাম না। গত বছর আমার ফোন দিয়ে কইছে বাদ এসা বয়ান, আমি আইছি, বাদ এসাই আইছি। আওয়ার পরে আমার বয়ান দিছে রাত্রে 11টা, স্টেজ ছিল ওই যে ওই পাশে, মনে আছে আপনাদের? আমি বয়ানে বসার আগেই বলছি ভাই সময় কয় মিনিট, 15-20 মিনিট, অথচ 3 ঘন্টার উপরে আমি এখানে বসা। 15-20 মিনিট আমার তখনই রাগ উঠছিল যে আমি যাইয়া। এই বছরও শীতের মধ্যে এতনি কষ্ট করে আইলাম। মাহফিল কমিটি রাগ করতেও পারে, কিচ্ছু করার নাই। কেউ চেহারার দিকে তাকায় আমি কথা কই না। এখানে যে আজকে না আইতাম আমার কোনো ঠেকা গেল নইলে মাহফিল একটা করে আইছি। বসাই বলতেছে ভাই 30 মিনিট, মনে হয় সময় আরো বেশি গেছে গা। শুধু এই দুঃখগুলো বললাম যে এত কষ্ট করে আসার পরেও মানুষের সামনে যদি 2-1টা কথাই বলতে না পারি, তাহলে আসার চাইতে না আসা ভালো। সামনের বছর আমাদেরকে দাওয়াত দিয়েন না, আর দিতও না। যে কথা কই তুই গেছি আর দিতও না ইনশাল্লাহ, আশা করি না। আর আইতামও না তো আমরা। জাতির সামনে উলামায়ে কেরাম যারা আছে তাদের কদর করতে হবে। আমরা যদি আলেমদেরকে কদর না করি, তাহলে হিন্দুরা আমাদেরকে কদর করবে? হিন্দুরা তো এমনি আমাদের দিকে রাগ, তাদের দাদিরে ভাড়ায় দিছি। আরো কয়টা দিন চুরি চারটা করে খাইতো। বাংলাদেশটারে শেষ করে হয়ে গেছে। এক ফিসাব ধরা খাইছে দাড়ি দুড়ি চাচ্চা। বাংলাদেশের জন্য যদি ঋণের প্রয়োজন হয়েছে 1 কোটি, সে ব্যাংক থেকে লোন নিছে 10 কোটি। বাংলাদেশটাকে শেষ করে দিয়ে চলে গেছে। আমাদের স্পষ্ট ঘটনা, সামনে আবারও নির্বাচন যদি আসে, উলামায়ে কেরামদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই, মামুনুল হককে আমরা দেখতে চাই। আমাদের সংসদের ভিতরে মামুনুল হককে চাই আমরা। মামুনুল হক যদি সংসদে থাকে, কোনো নেতা পাতি নেতা, কোনো বেঈমান নাস্তিক আর নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে না। চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন, চিন্তাটা করছুন। এমন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করে নিশ্চিত। এলাকাবাসী, আপনারা যারা প্যান্ডেলের বাইরে আছেন তারা দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন।